সুধীমণ্ডলী, আপনারা দেখছেন প্যারেড গ্রাউন্ডের উত্তর প্রান্ত থেকে আজকের প্যারেডের পাইলট মার্কারগণ এবং মোহাম্মদ আব্দুল হামিদ রিপন এসসিপিও মিউজের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত ও চৌকস বাদক দল প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে। বাদক দলের গুরুগম্ভীর উদ্দীপ্ত বাদ্য ক্যাডেট এবং প্যারেড গ্রাউন্ডে পরিবেশকে উৎসব মুখর করেছে। Ladies and gentlemen, today's pilots, parade markers and the glamorous band party of Bangladesh Navy, leading by Mohammad Abdul Hamid Ripon, SCPO Muse, entering the parade ground from the north side. Pilot and marker! We'll take this in from the center! Left and right! Just! Right! We'll enter the wagon! Right! We'll enter the wagon! Boys up! Quick! March! সমবেত সুধীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পশ্চিম প্রান্তে। সাদা পোশাকে দীপ্ত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকে প্যারেডে সুসজ্জিত ক্যাডেট বৃন্দ। চোখ ধাঁধানো এই দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তুলছে বাংলাদেশ নৌবাহিনীর সুদক্ষ ও সুসজ্জিত বাদক দল। Ladies and gentlemen, I would like to draw your kind attention to the west side of the parade ground. With the white dazzling uniform, cadets are proceeding to parade ground in contrast with glamorous Bangladesh Navy band party. সম্মানিত সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন প্যারেড গ্রাউন্ডে অবস্থান করছে ক্যাডেটদের মোট 4টি প্লাটুন। পশ্চিম দিক থেকে 1 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছেন নটিক্যাল বিভাগের সিনিয়র ক্যাডেট আলমাস। 2 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছেন নটিক্যাল বিভাগের জুনিয়র ক্যাডেট সীমান্ত। 3 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের জুনিয়র ক্যাডেট শিফাত। 4 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ক্যাডেট মর্তুজা। Officer! Hey! Gas ready! By the left! Quick! March! সুধীবৃন্দ, কালার অফিসার জুনিয়র ক্যাডেট মেহেদি এর নেতৃত্বে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডের পতাকাবাহী দল। উপস্থিত দর্শকবৃন্দকে দাঁড়িয়ে এবং ইউনিফর্ম পরিহিত ব্যক্তিবর্গকে সেলুটের মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, now the glamorous color party is entering the parade ground commanded by Color Officer Junior Cadet Mehdi. Sir! Sir! সম্মুখে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট স্বচ্ছ। পিছনে বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট হিমেল। ফোর টপে নীল পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট শাকিল। মেইন টপে হলুদ পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট শুভ এবং মিজেন টপে লাল পতাকা বহন করছে জুনিয়র ক্যাডেট গৌতম। At the front, Junior Cadet Shotso, the Bangladesh national flag bearer. At the behind, Junior Cadet Himel, Bangladesh Marine Academy Rangpur flag bearer. Junior Cadet Shakil, representing foretop, flag bearer blue flag. Junior Cadet Shubho, representing main top, flag bearer yellow flag. Junior Cadet Gautam, representing mizzen top, flag bearer red flag.
সম্মানিত সুধীমণ্ডলী, এখন পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহ। Ladies and gentlemen, now the recitation from the Holy Quran by Pesh Imam Mufti Muhibullah of the Academy. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। তিনি আল্লাহ যিনি সমুদ্রকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, যাতে তার আদেশক্রমে নৌযান সমূহ চলাচল করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করো। সুধীবৃন্দ, এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোহাম্মদ শাহেদ সাত্তার, ট্যাজ BCGM PSC BN। Ladies and gentlemen, the Commandant of Bangladesh Marine Academy Rangpur, Captain Mohammad Shahid Sattar, TAS BCGM PSC Biren, has just arrived in the parade ground. এখন প্যারেড কর্তৃক অভিবাদন গ্রহণ করবেন বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোহাম্মদ শাহেদ সাত্তার, ট্যাজ BCGM PSC BN।
সম্মানিত সুধীবৃন্দ, ট্রাম্পেটে ধ্বনিত হচ্ছে আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথির আগমনী বার্তা। Ladies and gentlemen, the trumpet sound announcing the approaching of the honorable chief guest. সুধীবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ। Ladies and gentlemen, the honorable chief guest of the program, Muhammad Yusuf, Senior Secretary, Ministry of Shipping, Government of the People's Republic of Bangladesh, has just arrived in the parade ground. এখন প্যারেড কর্তৃক অভিবাদন গ্রহণ করবেন মাননীয় প্রধান অতিথি। Ladies and gentlemen, now the honorable chief guest will receive the salute of the parade. এখন প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য বিনীত অনুরোধ করবেন। Now, parade commander will humbly request the honorable chief guest for inspecting the parade. মাননীয় প্রধান অতিথি প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন। সাথে আছেন বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কমান্ড্যান্ট। Honorable chief guest is now proceeding to inspect the parade, accompanied by Commandant Bangladesh Marine Academy Rangpur.
সুধীরবৃন্দ, বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশ মেরিন একাডেমিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মেরিন সেক্টরে যে দক্ষ জনবল আছে তাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজন কঠোর অনুশীলন ও উন্নত প্রশিক্ষণ। প্রচলিত প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্দেশ্যে 2022 সালে জানুয়ারিতে রংপুর, পাবনা, বরিশাল ও সিলেটে আরও 4টি মেরিন একাডেমি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। সুধীবৃন্দ, এখন প্যারেড কমান্ডার প্যারেড মার্চ করার অনুমতি গ্রহণ করবেন। Now, parade commander will take permission to march past. বাদ্যের তালে তালে দীপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে ক্যাডেট দল। দেশ সেবার আদর্শ, উপযুক্ত শিক্ষা আর বজ্র শপথে বলিয়ান ওদের জীবন। ওদের শরীরে খেলা করছে তারুণ্যের উচ্ছলতা। আমাদের সোনার বাংলাদেশ, বাঙালি জাতির শির, বিশ্বের মানচিত্রের কাছে চির উন্নত রাখাই ওদের প্রতিজ্ঞা। সময়, ভয়, ভীতি ও বাধা বিপত্তি উপেক্ষা করে যেন ওরা এগিয়ে আসছে নন্দিত জীবনের ডঙ্কা বাজিয়ে। এবারে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাতে আসছে নটিক্যাল বিভাগের জুনিয়র ক্যাডেট জাহিদুল ইসলাম মেহেদী এর নেতৃত্বে সুসজ্জিত পতাকাবাহী দল। Now, glamorous flag party is proceeding to salute the honorable chief guest leading by junior cadet Jahidul Islam Mehdi. এখন মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাতে আসছে সিনিয়র ক্যাডেট আলমাস এর নেতৃত্বে সিনিয়র নটিক্যাল প্লাটুন। Now, senior nautical platoon is proceeding to salute the honorable chief guest leading by senior cadet Almas. মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাতে আসছে জুনিয়র ক্যাডেট সীমান্ত এর নেতৃত্বে জুনিয়র নটিক্যাল প্লাটুন। Now, junior nautical platoon is proceeding to salute the honorable chief guest leading by junior cadet Shimanto. মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাতে আসছে জুনিয়র ক্যাডেট শিফাত এর নেতৃত্বে জুনিয়র ইঞ্জিনিয়ারিং প্লাটুন। Now, junior engineering platoon is proceeding to salute the honorable chief guest leading by junior cadet Sifat. মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানাতে আসছে সিনিয়র ক্যাডেট মোর্তুজা এর নেতৃত্বে সিনিয়র ইঞ্জিনিয়ারিং প্লাটুন। Now, senior engineering platoon is proceeding to salute the honorable chief guest leading by senior cadet Mortuza. সবশেষে মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে মোহাম্মদ আব্দুল হামিদ রিপন এসসিপিও মিউজের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর সুদক্ষ ও সুসজ্জিত বাদক দল। And last of all, glamorous band party leading by Muhammad Abdul Hamid Ripon, SCPO Muse of Bangladesh Navy is saluting past the honorable chief guest.
এখন স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন মোহাম্মদ শাহেদ সাত্তার, ট্যাজ BCGM PSC BN। Now, the Commandant of Bangladesh Marine Academy Rangpur, Captain Muhammad Shahid Sattar, TAS BCGM PSCBN, will deliver his welcome speech. বিসমিল্লাহির রহমানির রহিম। নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, সশস্ত্র বাহিনীর সকল উচ্চপদস্থ সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথি ও ক্যাডেটদের অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সমস্ত প্রশংসা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আজ এই বিশেষ দিন পর্যন্ত একাডেমির কার্যসমূহ সফলভাবে সম্পাদনের তৌফিক দান করেছেন। এজন্য মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আজ একাডেমিতে ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। একই সাথে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, মীর মুগ্ধসহ সকল নিহত ও আহত যোদ্ধাদের। রংপুর মেরিন একাডেমির 2022-23 শিক্ষাবর্ষের তৃতীয় ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে সম্মানিত সকল উপস্থিতিবৃন্দের একাডেমির পক্ষ থেকে জানাই স্বাগতম। আজ আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানের গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। নৌ পরিবহন সেক্টরে বাংলাদেশের অপার সম্ভাবনার বিষয়টি অনুধাবন করত মেরিন শিক্ষার সম্প্রসারণ, দক্ষ জনবল তৈরি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে 2021 সালে 4টি নতুন মেরিন একাডেমি প্রতিষ্ঠিত হয়। 2022 সালে ক্যাডেট ভর্তি এবং প্রশিক্ষণ কার্যক্রমের শুরুর মাধ্যমে পূর্ণতা লাভ করে বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর। একাডেমির প্রাক্তন ক্যাডেটরা বিশ্বের বিভিন্ন প্রান্তে জাহাজে শিক্ষানবিশ ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত আছে। তাদের কর্মদক্ষতা দেশের সুনাম বৃদ্ধি করেছে। এই প্রতিষ্ঠান নৌ বাণিজ্য খাতে দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরি করে চলেছে। রংপুর মেরিন একাডেমিতে আন্তর্জাতিক মান বজায় রেখে STCW অনুযায়ী সিমুলেটর স্থাপনের প্রকল্প চলমান। এছাড়াও একাডেমির প্রশিক্ষণে মান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নতুন করে 5.44 একর ভূমি অধিগ্রহণের মাধ্যমে ক্যাডেটদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ অবকাঠামোসমূহ, খেলার মাঠ নির্মাণের প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়িত হলে দক্ষ ক্যাডেট প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি হবে, ক্যাডেটদের দক্ষতা ও প্রশিক্ষণের মান বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি সিফেয়ারারদের জন্য নতুন কর্মসংস্থানের পথ সুগম হবে বলে আমি বিশ্বাসী। 4 বছর মেয়াদী 2টি বিভাগের ব্যাচেলর ইন নটিক্যাল সায়েন্স এবং ব্যাচেলর ইন মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্সের অংশ হিসাবে পেশাগত বিষয়ের 2 বছর মেয়াদী প্রাক সমুদ্র প্রশিক্ষণে ডিজি শিপিং এর সার্টিফিকেট প্রাপ্তির জন্য আজ রংপুর মেরিন একাডেমির 45 জন ক্যাডেট সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ক্যাডেটদেরকে 21 শতকের উপযোগী হিসেবে শিক্ষিত করে গড়ে তোলার জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর স্ট্যান্ডার্ড ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ওয়াচকিপিং অনুসরণ করে রংপুর মেরিন একাডেমি মডিউল অনুযায়ী আন্তর্জাতিক মানের সিলেবাস, কারিকুলাম, রুটিন সহ অন্যান্য সুবিধাদি সংযোজন এবং প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে। পাশাপাশি আমাদের ISO এর অনুমোদনের জন্য কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌ পরিবহন অধিদপ্তর এবং মেরিটাইম ইউনিভার্সিটি আমাদের সার্বিক সুবিধাসহ প্রশিক্ষণ কার্যক্রম ও মান নিয়ন্ত্রণে নিয়মিতভাবে পরিদর্শন করত সুপারিশ প্রদান করে আসছে। প্রিয় সুধীবৃন্দ, আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে মেরিটাইম পেশায় ইংরেজি ভাষা ব্যবহার করা হয়ে থাকে।
এজন্য একাডেমিতে ক্যাডেটরা ইংরেজি ভাষায় কথা বলে এবং শিক্ষার মাধ্যমও ইংরেজি। ক্লাসরুম সমূহে অত্যাধুনিক ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল স্থাপন করত আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ সুবিধাদি সংযোজন করা হয়েছে। এছাড়াও 2 বছরের কঠোর প্রশিক্ষণে ল্যাঙ্গুয়েজ ল্যাব এ ইংরেজি ভাষা অনুশীলন এবং প্রত্যেক জাতীয় ও মেরিটাইম আন্তর্জাতিক দিবস সমূহ সহ রুটিন মাফিক তারা ইমপ্রম্পচু স্পিকিং ও বিভিন্ন নির্ধারিত বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আমরা ক্যাডেটদেরকে মেরিটাইম অ্যাম্বাসিডর হিসেবে দায়িত্ব পালনের জন্য সার্বিকভাবে তৈরি করেছি, যাতে করে মেরিটাইম সেক্টরে বিশেষায়িত প্রশিক্ষিত দক্ষ জনবল হিসেবে বিশ্বে ব্র্যান্ডিং করা সম্ভব হয়। আর এসবই সম্ভব হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে। এই বিশেষ দিনে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ মহোদয়কে আজকের অনুষ্ঠানে শত ব্যস্ততার মাঝেও প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করার জন্য। আপনার সানুগ্রহ উপস্থিতি একদিকে যেমন ক্যাডেটদের অনুপ্রাণিত করেছে, অন্যদিকে উভয় একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের মনোবল বৃদ্ধি ও উজ্জীবিত করেছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমরা দীর্ঘ 2 বছর একাডেমিতে প্রশিক্ষণরত ছিলে। এ সময় তোমরা কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছো। এই সফলতায় আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি এই একাডেমির কমান্ড্যান্ট হিসেবে তোমাদের নিকট সর্বোচ্চ দায়িত্ববোধ, ব্যক্তিগত সততা ও নৈতিকতা সবসময় আশা করি। তোমাদের নবযাত্রা শুভ হোক। মহান আল্লাহ তোমাদের সহায় হন। পরিশেষে আমি ধন্যবাদ জানাই উপস্থিত সকল অতিথিবৃন্দকে আজকের এই অনুষ্ঠানের সানুগ্রহ উপস্থিতির জন্য। সেই সাথে অত্র একাডেমির সকল কর্মকর্তা, প্রশিক্ষক, কর্মচারীগণকেও আমি প্রাণঢালা অভিনন্দন জানাই, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত কমান্ড্যান্টকে তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ। Thank you, sir, for your speech. সুধীরবৃন্দ, এখন পুরস্কার বিতরণের জন্য প্যারেড সাজবে। Ladies and gentlemen, now the parade will form up for prize distribution ceremony. সম্মানিত সুধীবৃন্দ, এখন পুরস্কার নিয়ে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে টেবিল পার্টি। Ladies and gentlemen, now the table party is entering the parade ground with the prizes.
বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর ক্যাডেটদের মেধা স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হবে। এখন মাননীয় প্রধান অতিথিকে কমান্ড্যান্ট বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর পুরস্কার প্রদানের স্থলে এসে কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাবেন। সুধীবৃন্দ, এখন বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরে তৃতীয় ব্যাচ ক্যাডেটদের মধ্যে সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক গ্রহণ করবে মোহাম্মদ আবু হানজালা। বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের নটিক্যাল বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য কমান্ড্যান্ট রৌপ্য পদক গ্রহণ করবে মোহাম্মদ জাকারিয়া মহিউদ্দিন। বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগে সব বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য কমান্ড্যান্ট রৌপ্য পদক গ্রহণ করবে নূর আলিম কুতুবী। সুধীবৃন্দ, এবারে অফিসার লাইক কোয়ালিটি এ শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুরস্কার গ্রহণ করবে শিহাব সারার। একাডেমিক এক্সিলেন্সি বিষয়ে পুরস্কার প্রদান করা হবে সৌজন্যে মেরিন হাইভ লিমিটেড। আমি মেরিন হাইভ লিমিটেডের প্রতিনিধিকে পুরস্কার বিতরণের স্থলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে পুরস্কার গ্রহণ করবে নটিক্যাল বিভাগ থেকে ইস্তিয়াক আহমেদ স্বাক্ষর। এখন পুরস্কার গ্রহণ করবে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মোহাম্মদ শিহাব আহমেদ। পুরস্কার বিতরণের জন্য মাননীয় প্রধান অতিথিকে অশেষ ধন্যবাদ। Thanks to the Honorable Chief Guest for distributing the prizes.
এখন প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথি সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করবেন। Now, Parade Commander will humbly request the Honorable Chief Guest Senior Secretary Muhammad Yusuf to deliver his valuable speech. Okay, thank you. বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কমান্ড্যান্ট বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর, সশস্ত্র বাহিনীর সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঊর্ধ্বতন মেরিনারগণ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার সম্মানিত প্রিয় জেলা প্রশাসক রংপুর এবং প্রিয় ক্যাডেটগণ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের 2022-23 শিক্ষাবর্ষের তৃতীয় ব্যাচের ক্যাডেটদের এই মনোরম ও বর্ণাঢ্য শিক্ষা সমাপনী গ্র্যাজুয়েশন প্যারেডে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দীর্ঘ 2 বছর সাফল্যের সাথে প্রি-সি ট্রেনিং সমাপ্ত করে আজকের এই প্রাণবন্ত কুচকাওয়াজ অংশগ্রহণের মধ্য দিয়ে তৃতীয় ব্যাচের 45 জন ক্যাডেট পেশাগত জীবনে প্রবেশ করতে যাচ্ছে। এই জন্য আমি তাদের সকলকে জানাই আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং মেরিন একাডেমি রংপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিজয়ী এই গৌরবান্বিত মাসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং শাহাদত বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। একই সাথে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ সহ সকল নিহত ও আহত যোদ্ধাদের এবং শ্রদ্ধা জানাই দেশের মেরিন সেক্টরের প্রয়াত মেরিনারদের, যারা তাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মেরিন সেক্টরের উন্নয়ন এবং সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। সুধীমণ্ডলী, সমুদ্রপথে বাংলাদেশের বাণিজ্যের 90% পরিচালিত হয়, যা আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই খাতে কর্মরত মেরিনাররা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই করছেন না, বরং কর্মসংস্থান তৈরি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধিতে অনন্য ভূমিকা রেখেছেন এবং রাখছেন। বিশ্বের শিপিং ইন্ডাস্ট্রিতে তাদের দক্ষতা ও পেশাদারিত্বে বাংলাদেশ আজ গর্বিত। তারা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে অনন্য ভূমিকা রাখছেন, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি শক্তিশালী করছে। বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশ মেরিন একাডেমি সমূহের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরিন সেক্টরে আমাদের দক্ষ জনবল রয়েছে। এই দক্ষতাকে আরও শক্তিশালী এবং বেগবান করতে প্রয়োজন কঠোর অনুশীলন এবং প্রশিক্ষণ। প্রচলিত প্রশিক্ষণকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যেই 2022-এর জানুয়ারি থেকে রংপুর, পাবনা, বরিশাল ও সিলেট এই 4টি মেরিন একাডেমি প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছেন। গত 30শে ডিসেম্বর 2023-এ বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর হতে 65 জন ক্যাডেট প্রি-সি ট্রেনিং সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে তারা দেশি বিদেশি বিভিন্ন জাহাজে শিক্ষানবিশ ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত আছেন। বাংলাদেশের আইএমও কাউন্সিলের সদস্য পদে
একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্যাটাগরি সিতে আইএমও সদস্য রাষ্ট্রগুলোর 2/3 বেশি সমর্থন নিয়ে 2024-25 মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। এটি আইএমও সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক মেরিটাইম সম্প্রদায় বাংলাদেশকে একটি সামুদ্রিক জাতি হিসেবে এবং এর নীতি ও কর্মের প্রতি যে আস্থা ও বিশ্বাস রাখে তার স্পষ্ট বহিঃপ্রকাশ। আপনারা জেনে খুশি হবেন যে এই বছরও আমরা ইনশাআল্লাহ 2025-26-এর জন্য আমরা আবার প্রতিযোগিতায় আমরা নির্বাচন করব। আমরা লন্ডন ইতিমধ্যে আমরা আমাদের প্রতিযোগিতা করার জন্য আমাদের দেশের নমিনেশন আমরা পাঠিয়ে দিয়েছি। আমরা 2024-এর ডিসেম্বরে আমাদের সেই 2025-এর নির্বাচনে কিন্তু আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমাদের কাম্য। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আমরা বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আমাদের একটা আইএমও দপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখন এমনও জানেন যে আমরা বাংলাদেশে এখনও 100-র অধিক আমাদের সমুদ্রগামী জাহাজ আছে। শুধু আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন তাদের যে 8টি জাহাজ আছে, এই বাংলাদেশে প্রথমবারের মতো আপনারা ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন প্রায় 475 কোটি টাকা আমরা ইতিমধ্যে আমরা সরকারি কোষাগারে জমা দিয়েছি। সুতরাং এটা বাংলাদেশের ইতিহাসে আমরা মনে করি এটা একটা গৌরব উজ্জ্বল ভূমিকা রাখবে এবং আগামীতে যারা আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো লোকসানে আছে তারাও আমাদের পথ প্রদর্শিত হবে, আমাদের পথে প্রদর্শিত হবে এবং ইনশাল্লাহ তারাও আমাদেরকে দেখে তারা আরও আশান্বিত হবেন। আপনারা জেনে খুশি হবেন যে অত্র একাডেমির ক্যাডেটদের প্রশিক্ষণ মান আরও উন্নত ও যুগোপযোগী করার লক্ষ্যে আরও বেশি ভৌত অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে একাডেমির পশ্চিম উত্তর পাশে 5.44 একর ভূমি অধিগ্রহণের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে। বিশ্বের উন্নত বিভিন্ন দেশে মেরিন ক্যাডেটদের প্রশিক্ষণের সাথে সামঞ্জস্য আনয়নের লক্ষ্যে নতুন প্রতিষ্ঠিত 4টি একাডেমির সাথে যুগবৎ অত্র একাডেমিতে আধুনিক ও বিশ্বমানের সিমুলেটর স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা সিমুলেটর প্রকল্প আমরা হাতে নিয়েছি, ইতিমধ্যে আমরা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছি। আমাদের যে 4টা মেরিন একাডেমি আছে এই 4টা মেরিন একাডেমিতে আমরা 4টা সিমুলেটর দেওয়ার জন্য যেটা আন্তর্জাতিক বিশ্বমানের হবে এটা ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আমরা বাস্তবায়ন করব আমরা ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে আজকে আমরা খবর পেয়েছি জাপানের একটা KLSM একটা কোম্পানি এসেছে। আপনার গতকাল বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে তাদের সঙ্গে বৈঠক হয়েছে। এখন মেরিন একাডেমি চট্টগ্রামে শুধু নয়, আমাদের যে 4টা মেরিন একাডেমি আছে তাদের সাথেও আমরা KLSM কোম্পানি আসবে, তাদের সাথে বসবে, বিশ্বের আরও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আসবে। তাদেরকে আজকে প্রি গ্যাডেট আজকে আপনারা সমাপ্ত করছেন সফলভাবে। আপনারা কিন্তু 1 বছরের জন্য পরবর্তীতে আপনারা কিন্তু সিতে চলে যাবেন, তারপরে এসে ফিরবেন, আবার 1 বছর আপনারা ট্রেনিং নেবেন। এই ট্রেনিং শেষে কিন্তু আপনাদেরকে সেই সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু নিয়োগ দিবেন। তো সুতরাং আমরা এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যেখানে 2021 সালে আপনার আইএমও কাউন্সিলে নির্বাচন করে আমরা হেরেছি, কিন্তু এখন আমরা সেই 2024 সালে এসে আমরা আবার আমরা ফিরে পেয়েছি, আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা জয়লাভ করেছি। আগামীতে ইনশাল্লাহ যে নির্বাচন হবে আমরা আইএমও কাউন্সিলেও আমরা ভবিষ্যতে আমরা আইএমও ডাইরেক্টর জেনারেল হিসাবে আমরা বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে এই আশাও ইনশাল্লাহ আমরা ব্যক্ত করছি আপনাদের সামনে। আমি মহেন্দ্রক্ষণে বিশেষভাবে উল্লেখ করতে চাই বর্তমান সরকারের সময়ে মৃত প্রায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যেটা আমি একটু আগে বলেছি, প্রাণ ফিরে পেয়েছে। বর্তমানে 8টি সমুদ্রগামী জাহাজের মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তার অপারেশনাল কার্যক্রম চালু রেখেছে। বিশেষভাবে উল্লেখ্য, নতুন করে বেশ কয়েকটি জাহাজ ক্রয়ের প্রক্রিয়া চলমান আছে এবং অতি শীঘ্রই তা বিএসসির বহরে সংযুক্ত হবে। বেসরকারি পর্যায়েও উল্লেখযোগ্য সংখ্যক সমুদ্রগামী জাহাজ ক্রয় করা হয়েছে এবং কিছু ক্রয় প্রক্রিয়াধীন আছেন। ইতিমধ্যে আমরা চাইনিজ একটা কোম্পানির সাথে আমরা কথা বলেছি, তারা 4টা শিপ আমাদেরকে দিবে, 4টা ভেসেল দিবে। আবার বৈঠকে কিন্তু তারা আরও 4টা ভেসেল দেওয়ার জন্য ওনারা এখন ওয়াদাবদ্ধ হয়েছেন। আমরা ইতিমধ্যে প্রকল্পের পিডিপিপি আমরা আপনার ইকোনমিক রিলেশন ডিভিশন তাদের কাছে আমরা প্রেরণ করেছি। আশা করছি আমরা এই আরও 4টা জাহাজ বর্তমানে প্রক্রিয়াধীন আছেন এবং ভবিষ্যতে আরও 4টা জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, অর্থাৎ প্রায় 16টা জাহাজ নিয়ে আমাদের বাংলাদেশ শিপিং কর্পোরেশন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন যে দেশের 3য় সমুদ্র বন্দর হিসাবে
পায়রা তার কার্যক্রম শুরু করেছেন। দেশে বিদেশি পণ্যবাহী জাহাজ উক্ত বন্দরে আসা যাওয়ার মাধ্যমে বন্দরের কার্যক্রম অব্যাহতভাবে বেড়ে চলেছে। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। 2030 সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পূর্ণাঙ্গ চালুর মাধ্যমে বাংলাদেশ সুনীল অর্থনীতির সুফল লাভ এবং কয়েকটি ধাপে এগিয়ে যাবে বলে আশা করা যায়। ইতিমধ্যে আপনারা আরও খুশি হবেন, আমরা বাংলাদেশের ইতিহাসে আমরা একটা বে টার্মিনাল নির্মাণ করার জন্য আমরা চুক্তিবদ্ধ হতে যাচ্ছি। আমরা 3টা কোম্পানিকে ইতিমধ্যে 3টা টার্মিনাল হবে। একটা টার্মিনাল দেখবে বাংলাদেশ চট্টগ্রাম পোর্ট অথরিটি, একটা দেখবে পিএসএ সিঙ্গাপুর, এবং আরেকটা দুবাইয়ের বাংলাদেশের ডিপি ওয়ার্ল্ড, এবং আরেকটার সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে। সুতরাং এই বে টার্মিনালগুলো যদি হয় তাহলে বাংলাদেশের উন্নয়নকেও কিন্তু ধরে রাখতে পারবে না। তো আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আমরা বে টার্মিনাল নির্মাণ করব, এবং ইতিমধ্যে আমাদের যেটা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, যেটা আমার হচ্ছে যে চট্টগ্রাম পোর্ট অথরিটি যেটা আপনার ডেভেলপ করার পরে আমরা একটা সৌদি একটা কোম্পানিকে আমরা লিজ দিয়েছি। সুতরাং এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আরও একটি আমরা মার্কস লাইন যেটা আছে সেটা বাংলাদেশে এখন লালডিয়াতে, সেটাও চট্টগ্রামের পতেঙ্গাতে, সেটাও আমরা এখন লিজ দেওয়ার ব্যবস্থা অলরেডি হয়ে গেছে, তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, তারাও কিন্তু অতি সত্বর কাজ শুরু করবে। সুতরাং এই যে চিটাগাং পোর্টের কিন্তু মোট আপনার জাহাজের কিন্তু যা হ্যান্ডলিং করা হয় তার মধ্যে 32% হ্যান্ডলিং কিন্তু আপনাদের মার্কস লাইনে করে থাকে। সেই মার্কস লাইনকে কিন্তু আমরা ইতিমধ্যে আমরা দিয়েছি, এবং তারাও যখন কাজ শুরু করবে তাদের জাহাজগুলো কিন্তু সরাসরি বাংলাদেশে চলে আসবে, আর অন্য কারো কাছে যাবে না। সুতরাং আজকে যে তোমরা যে এইভাবে যে আপনার গ্র্যাজুয়েশন করার পরে ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত উজ্জ্বল আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো আশা করছি। প্রিয় ক্যাডেট বৃন্দ, দীর্ঘ 2 বছর একাডেমিক প্রশিক্ষণ শেষে আজ তোমরা সফলভাবে প্রি-সি কোর্স শেষ করায় আমি খুবই আনন্দিত। আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাসিং আউট ক্যাডেটদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, তোমরা সমুদ্র যোদ্ধা, সমুদ্রের মতোই বিশাল হোক তোমাদের জ্ঞানের পরিধি। নিজেকে একজন বিশ্বমানের মেরিটাইম লিডার হিসেবে তৈরি করতে প্রয়োজন কঠোর প্রশিক্ষণ, একনিষ্ঠ অনুশীলন, কর্তব্যনিষ্ঠা ও সততা। তোমরা শিক্ষাঙ্গনের ক্ষুদ্র বলয় ছেড়ে পেশাগত জীবনের বৃহত্তর অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছ। আশা করি সদা পরিবর্তনশীল এবং প্রতিযোগিতাপূর্ণ আধুনিক এই বিশ্বে টিকে থাকার জন্য এরই মধ্যেই তোমাদের অর্জিত জ্ঞান দ্বারা নিজেদের তৈরি করে নিতে পেরেছ। কর্মক্ষেত্রে তোমরা এই কঠিন প্রশিক্ষণকে বাস্তবে রূপান্তর করে তোমাদের জীবনকে সম্ভাবনাময় আলোতে আলোকিত করবে, আর সে আলোতেই বিশ্ব মানচিত্রে আলোকিত হবে আমাদের প্রাণপ্রিয় এই মাতৃভূমি। বাংলাদেশের নৌপরিবহন সেক্টরের ঐতিহ্যকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের দক্ষ ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক নৌপরিবহন সেক্টরের বাংলাদেশের বামমূর্তি আর সমৃদ্ধ ও বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে স্থিতিশীলতা আনয়নে শক্ত ভূমিকা পালন করে দেশ ও দেশের জনগণের উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকবে বলে আমরা আশা করি। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদের যোগ্য সন্তানেরা আজ মেরিন অফিসার হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল। তাদের আজকের এই সাফল্যের পিছনে রয়েছে আপনাদের অমূল্য অধ্যবসায় ও অবদান। এই গৌরবময় সাফল্যের অংশীদার আপনারা আমরা সকলেই। তাদের এবং আপনাদের জীবনের এই বিশেষ দিনে আপনাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, এবং বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের পক্ষ থেকে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের মোবারকবাদ। অত্র একাডেমির উদ্বোধনের পর থেকে বিবিধ প্রশিক্ষণ বান্ধব পরিবেশ বিনির্মাণে একাডেমির বর্তমান এবং পরিবর্তিত কমান্ডারগণের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে একাডেমির প্রশিক্ষক ও বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের নিরলস পরিশ্রম অত্র একাডেমির প্রশিক্ষণ কর্মকাণ্ড এবং গুণগত মান অতি শীঘ্রই বিশ্বমানের মেরিন ক্যাডেট প্রশিক্ষণের কাঙ্ক্ষিত মাইল ফলকে পৌঁছাতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আজকের এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোয় আমি বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কমান্ড্যান্টকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ৪৫ জন মেরিন ক্যাডেটদের প্রশিক্ষণ সফলভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের কর্মকর্তা এবং প্রশিক্ষণবৃন্দ নিরলস পরিশ্রম করেছেন। তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে তাদেরকে উৎসাহ প্রদান এবং অনুষ্ঠানকে সর্বতোভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমন্ত্রিত সকল ধরনের অতিথিবৃন্দকে জানাই আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমি আপনাদের সকলের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আল্লাহ হাফিজ। মাননীয় প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অশেষ ধন্যবাদ। সুধীবৃন্দ, এখন পাসিং আউট ক্লাস শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের অ্যাডজুটেন্ট কমান্ডার রাহাত খান চৌধুরী, GPSC BN. Now, passing out class will take oath. The oath-taking ceremony will be conducted by Commander Rahat Khan Chaudhary, GPSC BN, Adjutant, Bangladesh Marine Academy, Rangpur. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রপতি এবং সরকারের প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। বাংলাদেশ বাণিজ্যিক নৌবহর অথবা সরকার কর্তৃক নির্ধারিত দেশ বিদেশে যে কোনো দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সহিত পালন করিব। দেশ ও জাতির মান সম্মান রক্ষার্থে আমি যে কোনো ত্যাগ স্বীকার করিতে কুণ্ঠাবোধ করিব না। আমিন। এখন প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথির নিকট পাসিং আউট প্যারেড সমাপ্ত গ্রহণ করার অনুমতি গ্রহণ করবেন। Now, parade commander will take permission to conclude the passing out parade. সুধীবৃন্দ, এখন পাসিং আউট ক্লাসের ক্যাডেটদের প্রতি সম্মান প্রদর্শন করবে জুনিয়র ডিভিশন। Ladies and gentlemen, now junior division will show mark of respect to the outgoing passing out class. তারুণ্যের উদ্দীপ্ত উজ্জ্বল সতেজ এক ঝাঁক তরুণ 2 বছর আগে এসেছিল এই ক্যাম্পাসে। তাদের দীপ্ত পদক্ষেপে প্রতিদিন মুখরিত হয়েছে এই ক্যাম্পাস। দীর্ঘ 2 বছরের রেজিমেন্টাল ও একাডেমিক প্রশিক্ষণ শেষ হলো আজ। কঠোর প্রশিক্ষণ ও রুটিন মাফিক জীবন পরিচালনার মধ্য দিয়ে ওরা হয়ে উঠেছে সর্বক্ষেত্রে দুর্জয় ও ইস্পাত কঠিন শারীরিক যোগ্যতার অধিকারী। আজ তারা প্রস্তুত অর্জিত কার্যদক্ষতা প্রদর্শনে। যে প্যারেড গ্রাউন্ড তাদের অন্তহীন পথ চলা প্রস্তুতি শুরু, সেখানে দাঁড়িয়ে তারা গর্বিত পিতামাতার সামনে দৃঢ় কণ্ঠে শপথ নিল জন্মভূমি তথা বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখার। সম্মানিত সুধী,
আপনারা দেখছেন মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের পর ধীর গতিতে মার্চ করে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করছে পাসিং আউট ক্যাডেট দল। সফলভাবে প্রশিক্ষণ শেষ করার আনন্দে ওরা উদ্ভাসিত। পেশাগত জীবনে অনাগত চ্যালেঞ্জ মোকাবেলায় ওরা উন্মুখ। একটি সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্নে ওরা বিভোর। যে দেশ, যে প্রতিষ্ঠান তাকে সুযোগ দিয়েছে বিশ্বের দরবারে উন্নতম শিরে দাঁড়াবার, সে দেশকে প্রতিষ্ঠান দেয়া দীক্ষায় দীক্ষিত হলো পাসিং আউট দল। তারা চলে যাচ্ছে, রেখে যাচ্ছে তাদের উত্তরসূরি জুনিয়রদেরকে। সুধীবৃন্দ, এখন জুনিয়র প্যারেড কমান্ডার রিভিউ অর্ডারের মাধ্যমে প্যারেড সমাপ্ত করবে। সুধীমণ্ডলী, এরই সঙ্গে শেষ হলো বাংলাদেশ মেরিন একাডেমি তৃতীয় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী গ্রাজুয়েশন প্যারেড 2024। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সদয় উপস্থিতি আজকের অনুষ্ঠানকে করেছে উৎকর্ষমণ্ডিত। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও প্যারেড কর্তৃক সালাম গ্রহণ করার জন্য মাননীয় প্রধান অতিথিকে জানাই অশেষ ধন্যবাদ এবং শত ব্যস্ততার মাঝেও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের পক্ষ থেকে আগত অতিথিবৃন্দদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ।
উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এখন আপনাদের জন্য নির্ধারিত স্থানে গিয়ে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এখন আপনাদের জন্য নির্ধারিত স্থানে গিয়ে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।